হাই, হাউ আর ইউ? তুমি কেমন আছো? ইটস বিন আ লং টাইম। তোমার আসতে এত সময় কেন লাগলো? এই অবস্থায় যদি তাড়াহুড়ো করতেই পারতাম তাহলে তো আমি এয়ারপোর্ট থেকে উড়ে চলে আসতাম। আমার প্রিয় বোনঝি কেমন আছে? তুমি ঠিকঠাক খেয়াল রাখছো তো ওর? বোনজি, বোনপো তো হতে পারে, তাই না? যাকে সব বাদ দাও, এবারে বলো বিয়ের প্রস্তুতি কেমন চলছে? হ্যাঁ, এখানে সবকিছু তো আমাকেই করতে হচ্ছে। তুমি তো আমেরিকায় বসে নিজের বিজনেস আরো বাড়িয়ে চলেছো, সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নও। আর এইখানে তোমার দাদা নিজের বিয়ের জন্য সবকিছু তৈরি করছে। তো কেমন হয়েছে আমার বৌদি? আমি ওকে দেখার জন্য ছটফট করছি। যাওয়া যাক। হ্যাঁ চলো। চলো। হাই, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। ওয়ান্স তো দেখলে পাগলই হয়ে যাবে। পাগল তো এবার আমি হয়ে যাব। আজকে আমার আশীর্বাদ আর এই অসভ্য লোকটা ওখানে অন্য কারোর সঙ্গে মজা করছে। যাও তাহলে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক মিনিট। হ্যালো অংশিকা, আমি তোমাকে এক মিনিট। কি বলছো? আমি চিটার? কি হয়েছে? আচ্ছা, সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমাকে বলতে হবে। আজ আমাদের আশীর্বাদ হতে চলেছে আর আর তুমি ওখানে অন্য মেয়ের সঙ্গে মজা করছো। তোমার কি একটু লজ্জা লাগছে না? অংশিকা, তুমি এইসব কি বলছো? কি বলছি আমি? সব ছেলেরাই না একই রকম। ওদের একটা মেয়েতে যথেষ্ট নয়, তাই তোমরা চারদিকে সুযোগ খুঁজে বেড়াও। অংশিকা, কি হয়েছে? মিস্টার বংশ বর্মা, তোমার ফটোজ না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তোমার সব নোংরা কাজকর্ম সারা পৃথিবী দেখছে। অসভ্য লোক একটা। অংশিকা, কোন সোশ্যাল মিডিয়া? আর তুমি এইসব ফালতু সাইডে সময় কেন নষ্ট করছো? এই সব কিছু ওই নোংরা মেয়েটার জন্য হচ্ছে। আমি ওকে ছাড়বো না। একবার ওই মেয়েকে আমি নিজের হাতের মুঠোয় আনি, তারপর ওকে শেষ করে দেব। প্রাণে মেরে ফেলবো আমি ওকে। শান্ত হয়ে যাও তুমি। এই বড়লোকের ছেলেরা এইরকমই হয়। এদের শখ খুবই রঙিন হয়। এদের একজনকে পাশে চাই,